আজকে জাতীয় পার্টির উদ্যোক্ত দেখি আমি রংপুরে নাকি লাঠি মিছিল করে সমন্বয়কদের বিরুদ্ধে। প্রশাসন অন্তর্বর্তী সরকার কি আঙুল চুষে নাকি? লাঠি মিছিল কিসের ইঙ্গিত? কিভাবে তারা রাস্তায় বের হয়? এই জাতীয় পার্টি অন্যতম দোসরের জন্যই এই ফ্যাসিবাদ দীর্ঘায়িত হয়েছে। তিনটি নির্বাচনে অংশগ্রহণ করেছে, তারা মন্ত্রিত্ব ভোগ করেছে, গৃহপালিত বিরোধী দলের ভূমিকা পালন করেছে। জিএম কাদের এখন মায়া কান্না কাঁদে, বড় বড় কথা বলে। তাদেরকে পুনর্বাসনের সুযোগ বরদাস্ত করবে না বাংলাদেশের জনগণ। আমরা শুধু আওয়ামী লীগ, ছাত্রলীগ নয়, 14 দলীয় জোট, জাতীয় পার্টি এবং এই যে গত ইলেকশনে, বিভিন্ন ইলেকশনে তো অনেকগুলা দলকে তারা নির্বাচনে এনেছে, সেই সমস্ত তারা সকলেই এই সুবিধা ফ্যাসিজমের উচ্ছিষ্টভোগী, সুবিধাভাগী, ফ্যাসিজমকে তারা দীর্ঘায়িত করেছে। সেই সকল দলকেও বাংলাদেশ থেকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। রাজনৈতিক দলের নিবন্ধনের নামে একটি কালো আইনের মাধ্যমে মুচলেখা দিয়ে যারা নির্বাচনে যেতে রাজি হয়েছিল তাদেরকেই নিবন্ধন দেওয়া হয়েছে। বাংলাদেশের লিপি, বাংলাদেশ জাতীয় দল সকল ক্রাইটেরিয়া যোগ্যতা থাকা সত্ত্বেও নিবন্ধন পায়নি। কারণ আমরা বাংলাদেশে কখনোই একটি পাতানো নির্বাচনে অংশগ্রহণ করব না। এই যে 5ই আগস্টের প্রেক্ষাপটটা, এটাকে অনেকে নিজের করে নিতে চাচ্ছে। এটা কিন্তু একদিনে তৈরি হয়নি। বিগত 16 বছর আমরা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে জেল, জুলুম, হুলিয়া, গুম, খুন হয়েছে আমার সহকর্মীরা, সেইটা আমরা ক্ষেত্রটা প্রস্তুত করেছি এবং মানুষ সর্বশেষ তার অধিকার আদায়ে রাজপথে নেমে পৃথিবীর ইতিহাসে অন্যতম একজন স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বিদায় করেছে। পৃথিবীর ইতিহাসে আমরা যদি দেখি, বেশ কিছু কুখ্যাত ফ্যাসিস্ট বা স্বৈর শাসকের নাম শুনি। অন্যতম অ্যাডলফ হিটলার জার্মানি, বেনিতো মুসলিনি ইটালি, নোম চেচেস্কু রোমানিয়া, হোক্সা আলবেনিয়া, আলবার্টো ফুজিমোরি পেরু, বেন আলী টিউনেশিয়া। এদের ব্যাপারে ইতিহাস আছে, তাদের নির্মম পরিণতির কথা আমরা জানি। ফুজিমোরি যিনি পালিয়ে গিয়েছিলেন, কিন্তু তাকে ধরে এনে বিচার করা হয়েছে, শাস্তি ভোগ করতে হয়েছে। আর পৃথিবীর এই স্বৈর শাসকের মধ্যে সর্বশ্রেষ্ঠ, সর্বনিকৃষ্ট স্বৈরাচারী রাজা এবং রানী যাই বলেন না কেন, শেখ হাসিনা। তার নতুন করে লেখা হবে ইনশাআল্লাহ। আমাদের প্রজন্ম, পরবর্তী প্রজন্ম শেখ হাসিনা অন্যতম নিকৃষ্ট বন্ধুরা। এই ভারতবর্ষে বা বাংলায় আমরা দেখেছি কিছু নাম ছিল যাদের নামগুলো হারিয়ে গেছে। মানুষ আর তাদের ছেলে মেয়েদের নাম, সেই নামগুলো তো রাখে না। আপনারা কি জানেন দু একটা নাম কি? ঘসেটি বেগম, মীর জাফর। ভবিষ্যতে বাংলাদেশে কেউ শেখ হাসিনা, ওবায়দুল কাদের নাম রাখবে না। এদেরকে, এরা এতটুকুই ঘৃণা জন্ম দিয়েছে বাংলার মানুষের হৃদয়ে। এই যে জেন জি, জেনারেশন জি যাদেরকে বলা হয়, 15 থেকে 25 বছর তাদের বয়স। আমার ছোট্ট মেয়ে, তার বয়স 15। শেখ হাসিনার বর্বরতা, নির্মমতা তাদেরকে উদ্দোলিত করেছে, ঘৃণার উদ্রেক করেছে। বন্ধুরা, আপনারা একটি জিনিস আমরা লক্ষ্য করছি, এই যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারটি আমাদের সকলের আন্দোলনের ফসল।
এখানে কোনো মাস্টার মাইন্ড বলে কিছু নেই, এখানে কোনো একক কৃতিত্বের দাবিদার বলে কিছু নেই। মানুষের স্বতঃস্ফূর্ত গণ আন্দোলনের ফসল এই তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার। আমরা অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসীন হওয়ার পর থেকেই আশা করেছিলাম তারা গণতন্ত্র উত্তরণের পথে মৌলিক কিছু সংস্কার, আমি আবারও বলছি মৌলিক কিছু সংস্কার, দেশটাকে ধ্বংস করে ফেলা হয়েছে, একটি ধ্বংসস্তূপের মধ্যে দেশটা দাঁড়িয়ে আছে। অনেক সংস্কারের ব্যাপার হয়তো আছে, সংস্কার সকলেই বলে গেছেন একটি চলমান প্রক্রিয়া, কেয়ামত পর্যন্ত সংস্কার করতে হবে। কেয়ামত পর্যন্ত আর ওনারা থাকবেন না। মৌলিক সংস্কারগুলোর কথা আমরা বলেছি, ফান্ডামেন্টাল রিফর্মস অফ দ্য কান্ট্রি, সেটার কথাই আমরা বলেছি। সেই সংস্কারগুলো করে আপনারা গণতন্ত্র উত্তরণে মানুষের যে অধিকার হরণ করা হয়েছে, দেশের মালিক জনগণ, সেই জনগণকে তার মালিকানা ফিরিয়ে দেওয়ার একটি পদ্ধতি, সেটা নির্বাচন। সেই নির্বাচনের একটি রোড ম্যাপ ঘোষণা করুন। কিন্তু এরা কিছুটা আনঅর্গানাইজড। কিভাবে বেশ, এটা অন্যতম একটি কারণ আমি মনে করি, দে আর নট পলিটিক্যাল, এখানে কোনো পলিটিক্যাল ব্যক্তি নেই। এনজিও বিভিন্ন জায়গা থেকে ধরে নিয়ে এসে বানিয়েছে। হ্যাঁ, তারা তাদের স্ব ক্ষেত্রে হয়তো বা বেশ ভালো কাজ করেছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শুধু বাংলাদেশে নয়, বিশ্বব্যাপী তার একটা গ্রহণযোগ্যতা আছে, যোগ্যতার ভিত্তিতেই তিনি সেখানে আছেন। কিন্তু সেই যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ, আমরা বলেছিলাম সেটাকে আরেকটু বাড়াতে, সকলের দায়িত্বগুলো, যেই আমার এক একজনের ৩-৪টা করে মন্ত্রণালয় আছে, তাদের কাজের চাপটা কমিয়ে দিতে, এবং অনেকে যেটা বলে যে এনজিওগ্রাম সরকার, সেই তকমা থেকেও বেরিয়ে আসার জন্য আমরা তাদেরকে বলেছি দ্যাট শুড বি ওয়ান অফ দ্য, মানে আপনার ক্রাইটেরিয়া হতে পারে সেইখানে, কিন্তু সেটা না করে ফোর্সফুলি আজকে রাষ্ট্রপতিকে পদত্যাগ করানোর একটা চেষ্টা করা হচ্ছে। সাংবিধানিক শূন্যতা, একটি রাজনৈতিক অস্থিরতা তৈরির না বুঝেও হয়তো বা করার চেষ্টা করা হচ্ছে। আমার মনে হয় এতে তৃতীয় কোনো একটি পক্ষ সুবিধাভোগী হয়ে সেটা সুফল ভোগ করার জন্য এই সমস্ত করছেন। রাজনৈতিক যে কোনো সমস্যা সমাধান করবে রাজনৈতিক দল, আমরা সেটার স্টেক হোল্ডার। আমাদের সাথে আলাপ আলোচনা না করে রাজনৈতিক কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। আমি কি বক্তব্য আরেকটু দীর্ঘায়িত করব? শেষ করে দিব আপনার আরো 5 মিনিট? আচ্ছা, আমি প্রধান অতিথি থেকে আর